নম্বর, আমার শাহাদতটা যেন তোমার রসুলের শহর মদিনাতুল মুনাওয়ারায় যেন হয়। আল্লাহু আকবার। দুটোটা দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ ইয়া ফকতন হিন্দি বই আবার উন্দি উঠুস এ জ্বর বুঝি আর কে জন খবরদার, আপনারা একটু সামনে আসেন, আমি একটু কষ্ট দেব। এগুলো কষ্ট করে শিখতে হবে বাবা। নজরুল বলছে যে, কবি নজরুল, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনারা এখনো, আজকে তো তেমন ঠান্ডা নাই, আজকে ঠান্ডাটা একটু মোটামুটি কম আছে। আপনার তো নরম হয়ে গেলে কাজ চলবে না, মাত্র শুরু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয় চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। যাই হোক, আমি আর এদিক সেদিক যাব না, এটা একটা কঠিন বিষয়। কোরআনে পাকের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুন নামল। কি বললাম বাবা? সূরাতুন নামল। নামল মানে পিপিড়া। আমাদের আরব দেশত ফিরে নাই নি, আরবিতে নামল বলা হয় পিপিড়া। কারণ এই সূরার মধ্যে পিপিড়ার একটা আশ্চর্যজনক ঘটনা আছে এই সূরার মধ্যে। এই হিসাবে এই সূরার নাম দিয়েছে সূরাতুন নামল। সূরাতুন নামলের আমি প্রথম থেকে শুরু করলে সম্ভব না হলো, আর এটা একটা আটলান্টিক মহাসাগর। আমি 15 নম্বর আয়াত থেকে শুরু করলাম, তাফসীর নয়, একেবারে অনুবাদের মতো কথা বলবো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমার আল্লাহ বলেন, এবং নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, আই ইলমে দ্বীন দান করেছি। আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমান ফয়নেম করলে রে, তারা ভলান্টিয়ার হল করে এখান আলোচনা। এই ছেলেরা অবুঝ ডিস্টার্ব করবে, মাহফিলটা নষ্ট হয়ে যাবে, এর বাড়ি চড়াই দাও। আপনাদের কি মনোযোগ আছে? আল্লাহ বলেন, এবং নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। ইলম বলতে ইলমে দ্বীন, নবুয়তের ইলম,
শরীয়তের ইলম, তরিকতের ইলম, এক কথায় ইলমে দ্বীন। ইলম বলতে নির্ভুল জ্ঞান হলো ইলমে দ্বীন। তা আল্লাহ বলেন নিশ্চয় আমি দাউদ ইনি আল্লাহর একজন নবী। বড় বড় নবী রাসূল কয়জন? 4 জন। আপনি মনোযোগ সহকারে শুনবেন। বড় বড় নবী রাসূল কয়জন? 4 জন। বড় বড় আসমানি কিতাব কয়টা? 4টা। এই 4 জন রাসূলের মধ্যে একজন রাসূলের নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের 19 জন আওলাদ, 19 জন ছেলে। 19 জন ছেলের মধ্যে যে ছেলেটা দাউদ আলাইহিস সালামের ইলমের মিরাস হয়েছেন, ওয়ারিস হয়েছেন। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। কারণ আম্বিয়ায়ে কিরাম কোন নিজের ফ্যামিলি এবং উম্মত সহ কারো জন্য জায়গা সম্পদ টাকা পয়সার মিরাস তরকা দিয়ে যান নাই, মিরাস বানান নাই। এই দাউদ আলাইহিস সালামের বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ওই কিতাবের নাম জবুর কিতাব। কোন কিতাব? জবুর কিতাব। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এমন সুন্দর ছিল, শুধু দাউদ আলাইহিস সালামের কণ্ঠ না, আল্লাহর কালাম। আপনি জবুর কিতাব বলেন, ইনজিল কিতাব বলেন, ফুরকান বলেন, আমাদের 30 পারা কোরআন বলেন, কোরআনে পাকের আওয়াজের যে মধুর কণ্ঠ পৃথিবীতে অন্য কোন বই পুস্তকের মধ্যে সেই সুন্দর কণ্ঠ কেউ বলতে পারবে না। দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর কিতাব জবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠ এত সুন্দর ছিল। আল্লাহর নবী, আল্লাহর রাসূল দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে শুধু মানব দানব নয়, সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত সমুদ্রের কাছে এসে তাদের কান লাগিয়ে দিত। অন্তরস্থল থেকে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মুখে জবুর কিতাবের তেলাওয়াত শুনত। এক পর্যায়ে আমার রাসূল বলছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যেও লাহানে দাউদি, দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ দিয়ে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে এমন উম্মত আল্লাহ দান করো। দেখা গেল আমার নবীর উম্মতের মধ্যে লক্ষ লক্ষ এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, যারা সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে। আচ্ছা, যাই হোক, আল্লাহ বলেন নিশ্চয় আমি দাউদ আর সুলাইমান, তাকে ওই দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলের মধ্যে যে ছেলেটা দাউদ আলাইহিস সালামের তরকা পেয়েছে, ইলমি তরকা পেয়েছিল, উনি হচ্ছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। পরে আয়াতের মধ্যে আসতেছে ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের মিরাস পেয়েছে। তো আল্লাহ বলেন নিশ্চয়ই আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। কি দান করেছেন? ইলম দান করেছেন। তো ওরা কি করলো? ওরা আমার পক্ষ থেকে ইলম, ইলমে দ্বীন, শরীয়ত তরিকতের ইলম, কারণ ঈমানদার মুসলমানের জন্য অমূল্য সম্পদ হলো ইলমে দ্বীন। তো ওরা যখন আল্লাহর পক্ষ থেকে অমূল্য সম্পদ ইলম পেয়েছে,
وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালাম আল্লাহর নিয়ামতের প্রশংসা করে বললেন, তো আল্লাহ যখন নিয়ামত দিয়েছেন, নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে হবে না? কারণ এলম এটা আল্লাহর বড় নিয়ামত। কথা বলছেন এখানে, এলম এটা আল্লাহর বড় নিয়ামত। তো এরা যখন আল্লাহর পক্ষ থেকে এলমের মতো সম্পদ পেয়েছেন, দুজনেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কি বললেন? ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, দুজনেই বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আমাদেরকে ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহর ঈমানদার বান্দাদের মধ্যে অসংখ্য অগণিত অসংখ্য ঈমানদার বান্দাদের উপর আল্লাহ আমাদের ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। তো দিতে না ভাই, হায় দূর করে মাইক্রো হবে, আমার দিমাগ নড়ে যাচ্ছে। তো আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত পেয়েছেন? আমাকে একটু হেল্প করবেন। এলম, এলম বলতে এলমে দ্বীন, শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম। এত বড় সম্পদ যখন পেলেন, তো নিয়ামতে পেলে শুকরিয়া আদায় করতে হয় না? কথা বলছেন দেখেন, নিয়ামত পেলে তো আল্লাহ বলেন ওয়াকাল আলহামদুলিল্লাহ। দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালাম দুজনেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে কি বললেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি তার স্বীয় ঈমানদার অগণিত কোটি 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 অগণিত ঈমানদার বান্দাদের উপরে, অনেক বান্দাদের ঈমানদার বান্দাদের উপরে আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেছে। ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহর স্বীয় ঈমানদার বান্দা অনেক বান্দাদের উপর আল্লাহ আমাদেরকে অনেক বড় মর্যাদা দান করেছেন। নিয়ামত পেলে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ পড়ি না। এবার আমি কিছু হাদিস পড়াবো আপনাদেরকে, একটু আগে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। এগুলো আপনাদের জন্য কষ্ট হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মান সম্মান উঁচু করেছেন, বুলন্দ করেছেন, করছেন। কিয়ামত পর্যন্ত তাদের সম্মান সম্মান আল্লাহ বাড়াতে থাকবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা তো এই নিয়ামত ছেড়ে দিয়েছি। আমরা আছি দুনিয়ার নিয়ামত নিয়ে। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল রাব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি এভাবে ফরিয়াদ করুন, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, তুমি আমার। আচ্ছা, আল্লাহ আমার নবীকে কথা বলে ইলম দিয়েছেন? আল্লাহ ডাইরেক্ট বলেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান
কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানকে? আপনারা আমাকে একটু হেল্প করবেন। রহমানকে? আল্লাহ। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? কোরআন। কাকে? মাদ্রাসার ছাত্র কায়দা মনে রাখবা, আল্লামা এটা মুতাআদ্দি বদু মফুল, এখানে মফুল আছে একটা। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, কাকে দিয়েছেন? এখানে এটা উল্লেখ নেই। এখানে এটা উল্লেখ না থাকলেও সবাই সহজে বুঝে গিয়েছেন রহমান কোরআন কাকে পড়াবেন? নবীকে পড়াবেন। আল্লাহ আমার নবীকে কি পড়িয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। আচ্ছা, কোরআন শরীফটা কেমন কিতাব? অপরায়তে আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই। এটা অবস্থা আছে না, আর ফাঁসও গদু অবস্থা চাইবেন। আমার আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি সেটা এমন একটা কিতাব, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা বিস্তারিত আলোচনা এই কিতাবের মধ্যে আছে। প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন কোথায় আছে? আমাদের দেশে একদল হুজুর আছে, ওই কোরআন শরীফে তো মিলাদুন নবী নেই। আল্লাহ বলছেন যে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এ কোরআনে আছে, আর মোল্লা বলতেছে মিলাদুন নবী নেই। আমি বলবো কোরআন শরীফে নাই এমন কোন বিষয় নাই, তবে কোরআন বোঝার ক্যাপাসিটি তোমাদের কাছে নাই। যেমন আপনারা বিরক্ত হলে কিন্তু তাফসীর বুঝবেন না, এটা একটা আটলান্টিক মহাসাগর। আমার ভাইয়েরা, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফে আছে। এই আয়াত যখন নাযিল হলো, একজন দুষ্ট ইহুদি, ইহুদিরা তো এমনিই দুষ্ট, সারা পৃথিবীকে অশান্ত করে রাখছে দুটা জাতি, একটা হচ্ছে ইহুদি আর এক দল হচ্ছে কি নাসারা। এই জন্য গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের তাফসীর কি? আল্লাহ পথভ্রষ্ট অভিশপ্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। তো অভিশপ্ত পথভ্রষ্ট কারা? জমহুর মুফাসসিরিন ইকরামের অভিমত, হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। তার মানে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারাদের রাস্তা দিয়ে চালিও না, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। আমরা কি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমরা চলতে চাই কি চাই না? না চাইলে তা আপনি কি ইহুদির রাস্তা দিয়ে চলবেন, নাসারাদের রাস্তা দিয়ে চলবেন? ওরা একদল হলো পথভ্রষ্ট আর একদল হলো অভিশপ্ত। যদি তাদের রাস্তা দিয়ে চলেন, আপনারাও অভিশপ্ত হয়ে যাবেন, আপনারাও পথভ্রষ্ট হয়ে যাবেন। আজকে ভালো ভালো মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সিরাতে মুস্তাকিম ফেলে দুনিয়ার স্বার্থে আজকে অনেক মানুষ হিন্দুদের পূজা মণ্ডপে যাচ্ছে, যে মূর্তি পূজা ডাইরেক্ট শিরিক। আপনাকে এখানে যাওয়ার কে পারমিশন দিয়েছে? আমি তো জীবন গেলে আমি যাব না। যা নিকৃষ্ট জায়গা, যেখানে শিরিক হয়, এটা অভিশপ্ত জায়গা। আল্লাহ জাতিকে শিরিক থেকে বাঁচবার তৌফিক দান করুক, আমিন বলুন। ওরা হুজুর হলো গো যাইতে গেলে একটু দেন আয়, বড় দুঃখ তো আছে বাজ খড়া আনিলি তোরা আর আজি আয় একের আর চেমিকে মানুষ নিজের মারি বই ফুলিলে ফান্না করে চেয়ে ভাই ফুল। আল্লাহর রহমতে আমি এখনো কোরআন তাফসীর আল্লাহর রহমতে বলি নাই। আল্লাহ দয়া করলে আমি বলতে পারবো, বুঝবার জ্ঞান লাগবে। এখন কি মনোযোগ থাকবে? এই আয়াত যখন নাযিল হলো, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে।
তো একজন ইহুদি ঘটনাক্রমে তার মুখে দাড়ি উঠে নাই, ঘটনাক্রমে তার মুখে কি দাড়ি নেই, মানে দাড়ি উঠে নাই। তোমারা তো আছে আসা গেল ওদের এই আসাই দেন যে দাড়ি নোম উঠেছে। সাবধান, আপনি দাড়িতে খুর লাগাচ্ছেন, দাড়িতে খুর লাগান নাই, আমার দয়াল নবীর খলিজার উপর তরবারি চালিয়েছেন আপনি। এ ছেলে এগুলো কি এগুলো একটু বেঁধে দাও এখানে, ইয়ে কেন দেখান মোজাম্মেল ইয়ে কি রাহাম পরে মোজাম্মেল তোর মাথা আল্লাহ বাঁধি দেছ না। যাই হোক বাবা, এগুলো লাগে না। মাইক যদি ভালো হয় অটোমেটিক কি হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, কাস্টমার এমনি এসে যাবে। তুমি পাইতে না ভাই দিন তার তো গরম বলব। আচ্ছা যাই হোক, আপনারা আমার কথার লাইনে আছেন, আমার কথার লাইনে আছেন। একজন দুষ্ট ইহুদি ঘটনাক্রমে তার মুখে কি উঠে নাই, দাড়ি উঠে নাই। তখন সে চিন্তা করলো যে মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে এটাতে নাকি প্রত্যেক কিছুর বিস্তারিত কি আছে, বর্ণনা আছে, প্রত্যেক কিছুর আছে। আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটার বিস্তারিত বর্ণনা এখানে আছে। সে বলছে আসলে আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা তো আর মুসলমানের কিতাবে থাকার কথা না, কিন্তু এরপরও আমি আলীর কাছে যাব, মুসলমানকে বাজাবো, মুসলমানকে আটকাবো। আমি আলীর কাছে যাব, আলী তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে। তখন সে তো বলবেই হ্যাঁ, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আমাদের কোরআন শরীফে আছে। তখন আমি একটা পয়েন্ট, সবকিছু আছে বলে হ্যাঁ, তখন আমি বলবো আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আছে। তো সে মনে মনে যোগ বিয়োগ আর কি, বা যোগ বা যোগ বা ফল বা শেষ সগরা খবরা মিলে নতিজা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা তো তাদের কিতাবে থাকার কথা না। আমি কিন্তু প্রশ্ন করব, আচ্ছা তোমার কিতাবে যদি সবকিছু থাকে, আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আপনাদের কোরআন শরীফে আছে? যদি আলী আমাকে বলে এই তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আমাদের কোরআনে থাকবে কেন, তখন আমি একটা পয়েন্ট পেয়ে যাব, তাহলে তোমাদের কিতাবে সবকিছু এটা কত ঝাড় করতে নিবে, কত বড় দুষ্টু। তো সবগুলো বানিয়ে কিন্তু ঠিক মতো গিয়েছে। আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। সে ঠিক ওই দরওয়াজায় গিয়েছে। আলী বলে কিরে, বলে ভাই আপনাদের কোরআন শরীফে নাকি সবকিছুর বিস্তারিত বর্ণনা আছে, তিবিয়ানান লিকুল্লি শাই। হ্যাঁ আছে তো, আমাদের কিতাবে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আমাদের কোরআন শরীফে আছে। ভাই তাহলে আমি কি একটা প্রশ্ন করব? হ্যাঁ করো। আচ্ছা ভাই আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আপনাদের কোরআন শরীফে আছে? আচ্ছা আমাদের কাছে প্রশ্ন করলে আমি কি বলতাম? কিন্তু মাওলা আলী বলেন, মাওলা আলী প্রশ্ন শোনার সাথে বললেন হ্যাঁ আছে তো। এই ইহুদি তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আমাদের কিতাবের মধ্যে আছে। বলে কি, কোথায় আছে? মাওলা আলী বলেন, একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু
ইল্লা নাকাদা। এই আয়াতের মধ্যে আছে, বলে অর্থ করেন। আল্লাহ বলেন ওয়াল বালাদ, বলদ শব্দের অর্থ হলো শহর। এখানে বলদ শব্দের অর্থ জমিন, সাধারণ জমিন। তৈয়ব মানে পবিত্র। এখানে তৈয়ব মানে উর্বর। আশা কি নিদ্র আচ্ছা, যাই হোক, মুরব্বী মানুষ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খবর ক্যান্সেলের কি আপনার মন মানসিকতা ঠিক আছে? আমার ভাইয়েরা, বলদ মানি শহর। এই আয়াতের মধ্যে বলদ মানি জমিন, তৈয়ব মানি পবিত্র। এই আয়াতের মধ্যে তৈয়ব শব্দের অর্থ হলো উর্বর। তখন অর্থ কি? ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওই জমিন, যেই জমিন উর্বর, যেই জমিন ভালো। ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয়। বাবা, জমিন যদি উর্বর হয় ফসল ভালো হয়। বলতে মানুষ অধুগুণ কি হচ্ছে না ভালো। আমাকে একটু হেল্প করবেন। জমিন যত উর্বর হবে ফসল তত ভালো হবে। তো এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকাদা, ওই জমিন, যেই জমিন খবিস। শব্দ দেখো না কোরআন শরীফের। ওই জমিন, যেই জমিন খবিস। সিলেটিরা বলে আস্থা খবিস, খাবুসা খবিস। ওই জমিন, যেই জমিন খবিস। এখানে খবিস মানে অনুর্বর। ওই জমিন, যেই জমিন অনুর্বর। লা ইয়াখরুজু ইল্লা নাকাদা, একেবারে সামান্য ফসল ছাড়া, একেবারে সামান্য ফসল, সুসা ছাড়া, সামান্য ফসল ছাড়া এই জমিন থেকে ফসল বের হয় না। বলে এখানে আমার কথা কোথায় আছে? শুন, এখানে তোমার কথা আছে। বলে কিভাবে? বলে দেখো তো, আমি আলীর মুখে কতগুলো দাড়ি। বলে না, আপনার মুখে তো অনেক দাড়ি। বলে অনেক দাড়ি মানে জমিন উর্বর, তো ফসল বানা হয়েছে। তো তুই আস্থা হবিস মোনাফেক, তুই আস্থা হবিস, এই জন্য তোর জমিন থেকে ফসল বের। ইহুদি যে দূর দাঁড়িয়েছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে একজন ইহুদির মুখে দাড়ি উঠে নাই কেন? এই তথ্যটা পর্যন্ত মাওলা আলী শের খুদা কোরআন থেকে বের করে দিয়েছে। আপনি কিভাবে বললেন যে মিলাদুন নবী কোরআনে নেই? আমি বলবো কোরআন বুঝার ক্যাপাসিটি তোমার কাছে নাই। কোরআন সবকিছু কোরআনে পাকের মধ্যে আছে। আজকে আমরা কোরআন, যতদিন মুসলমান কোরআন বুকে নিয়েছিল, বিশ্বে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান ইহুদি নাসারার ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহর কোরআন বাদ দিয়ে আজে বাজে মানুষের দর্শনের পিছনে চলছে, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেছে। আপনারা যারা শিক্ষিত লোক, আমি আপনাদেরকে নসিহত করব, যদি মার্কেটে যান একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। সে আপনার মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ। সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআনে পাকের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখলেন, বিজ্ঞান না কোরআন? আমাকে এটা কোরআন বললো না বিজ্ঞান বলবো? আসলে কোরআনেই বিজ্ঞান। কোরআন যদি না আসতো, আমার দয়াল নবী রাসূলুল্লাহ যদি কোরআন না আসতো, পৃথিবীর মানুষ বিজ্ঞানের সূত্র কোথাও পেত না।
আরেকটা বই সংগ্রহ করবেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম নাম্বার 1, 2, 3, 4 বাই মোহাম্মদ ইসলাম। সেই বইগুলোর মধ্যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, আমার নবীর সুন্নত, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত। কথা বলেন না কেন? কি সম্মত? বিজ্ঞানসম্মত। যেমন এক্সাম্পল, ওলামা ইকরামরা প্রায় সময় বর্ণনা করে নারী জাতির উপর পর্দা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ নারী জাতির উপর পর্দা ফরজ করে দিয়েছেন। পর্দা হলো মেয়েদেরকে সংরক্ষণের ব্যবস্থা। আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হবেন না, কিন্তু আমরা যে সমাজে আসলাম, এখানে হাজার হাজার মেয়েরা পুরুষের মতো হাজার হাজার মানুষের সামনে গিয়ে বক্তব্য দিচ্ছে। আর কিছু বিপদগামী মহিলা আছে, এরা এদের নাম রাখছে প্রগতিবাদী নারী। কি নাম রাখছে? প্রগতিবাদী নারী। আমি নাম দিয়েছি দুর্গতিবাদী নারী। পুরুষের মতো শার্ট প্যান্ট, চুল কেটে ফেলে, মনে হবে যে একটা পুরুষ, আর টকশুতে বসে বসে কিসের পর্দা। আর কেউ যদি উকিল টুকিল হতে পারে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যদি উকিল হন, অনেক মহিলা উকিল আছে না, তখন টকশুর মধ্যে আলেমদেরকে ধোলাই করে। কিসের পর্দা? কিসের পর্দা? আমি সেই বিপদগামী মেয়েদেরকে বলবো, আমি আমার নিজের মেয়ের মতো করে বলবো, নিজের বোনের মতো করে বলবো, মা, মেয়ে, বোন, আপনি কোরআন হাদিস বুঝবেন না, কিন্তু বিজ্ঞান তো বুঝবেন। বিজ্ঞান তো সবাই পছন্দ করে। এরা তো আমাদের চেয়ে বিজ্ঞান আরো বেশি পড়ে না। আপনি বিজ্ঞানের দৃষ্টিতে, বিজ্ঞান ভালো করে পড়ছেন, বিজ্ঞানের দৃষ্টিতে নারী পুরুষের 26টা পার্থক্য আছে। কত? 26টা পার্থক্য আছে। কি রে তোর কি রে? বাদে আমি মেজাজি মানুষ। আমি আপনাদেরকে কোন সমুদ্রে নিয়ে গেছে আপনি জানেন? একটু ব্রেন লাগবে, মোহাব্বত লাগবে, আগ্রহ লাগবে। বুঝাতে চাচ্ছিলাম নারী পুরুষের পার্থক্য 26টা পার্থক্য আমি বলতে পারবো, কিন্তু আজকে একটাই বলবো। পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। আপনি কি এই প্রকৃতিকে কি অস্বীকার করতে পারবেন? পুরুষ বিদ্যুৎধর্মী, নারী চুম্বকধর্মী, আপনি তাকে কোনোদিন অস্বীকার করতে পারবেন না। এই জন্যে নারী পুরুষ একসাথে চলতে পারে না। যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার আল্লাহ দুইজনের মাঝখানে একটা পার্টিশন দিয়েছেন, ওই পার্টিশনের নাম পর্দা। দেখে আপনি এটা খণ্ডন করেন, দেখবো আমি, আপনি দেখে এগুলো খণ্ডন করতে পারবেন? ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত। কথা বলছেন এখানে বাবা? কি সম্মত? বিজ্ঞানসম্মত। যতদিন মুসলমানের বুকে বিজ্ঞান ছিল, পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেমন খলিফাতুল মুসলিমিন, আমি কিছু কথা বলছি, বাহ্যিক কিছু কথা বলবো। এটা আমাদের বাংলাদেশ না? বাংলাদেশের পাশেই তো ভারত, আমাদের প্রতিবেশী না? কথা বলছেন না কেন? আমাদের একেবারে প্রতিবেশী। আমাদের তাদের সাথে অনেক যুদ্ধ, নদীর পানির বন্টন নিয়ে, সমুদ্রের পানি বন্টন নিয়ে, তিস্তা প্রকল্প, তারপর আর কি তোমার এনে আসামে বসে তো কদুন তো
ফারাক্কা প্রকল্প, তিস্তা প্রকল্প, স্বাভাবিক এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যদি পাশাপাশি হয়, এগুলো নিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে চুক্তি করতে হয়। 10 বছরের চুক্তি, 20 বছরের চুক্তি। কিন্তু বাংলাদেশের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে দেখলাম, চুক্তি আছে, মুক্তি নেই। কথা বলছেন না কেন? চুক্তি আছে, তিস্তা চুক্তি তো হয়ই নাই। চুক্তি আছে, মুক্তি নেই। আমার ভাইরা, আমাদের এই যে দুরবস্থা কেন? ভারত বাদ দিয়ে ফেলছে, ফানে যখন তার সীমার বাইরে চলে যায়, সমস্ত দরওয়াজাগুলো একসাথে খুলে দেয়, তখন গোটা বাংলাদেশটা পানির মধ্যে ভেসে যায়। হ্যাঁ, বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস মহোদয়কে আমি বলছি, বিগত সরকার তো পারে নাই, বুঝলাম, আপনি তো পারবেন। আপনি বিচক্ষণ ব্যক্তি, আন্তর্জাতিক লবিং আপনার ভালো। আপনি একটা উদ্যোগী হন, অমীমাংসিত বিষয়গুলো সুন্দর সুষ্ঠুভাবে যেখানে মীমাংসা করা হয়। আর যদি নাই হয়, আন্তর্জাতিক আদালত আছে, জাতিসংঘে আপনার লবিং ভালো আছে, আপনি আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিয়ে এই সমস্যাটার সমাধান করার বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আপনারা কি বলেন? আজকে এগুলো বলতেছি না আমি অন্য চেষ্টা। আমার ভাইরা, আমাদের এই অবস্থা কেন? আমাদের এই দুরবস্থা কেন? ইসলামের ইতিহাস খুললে আপনি পাবেন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে একদল মুজাহিদিন পাঠিয়েছেন মিশর শহরে যুদ্ধ করে বিজয় লাভ করার জন্য। সুবহানাল্লাহ। আপনাকে আরো একটু আসবেন এদিকে, তাই আয় বেশি কথা দেখতেন না বা আর যে অবস্থা দেখি নাই, আমি দেখি একটু খুব মনোযোগ। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশে একদল মুজাহিদিন গিয়েছেন মিশরে। কার নেতৃত্বে? হযরত সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিশর শহরে মুজাহিদিন গিয়েছিলেন জিহাদ করে কালমার পতাকা উড্ডীন করার জন্য। এমন যুদ্ধ হলো, সেই মিশরের জমিনে কালমার পতাকা উড্ডীন হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল, মিশরের জমিনে কালমার পতাকা উঠে গেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো মিশরের জাতীয় কিছু সমস্যা ছিল, তন্মধ্যে একটা সমস্যা যে নীল নদী পানি দেয় না। নীল নদী পানি দেয় না। তো এত বছর ধরে শতাব্দীর পর শতাব্দী মিশরবাসী নীল নদীর পানি কিভাবে ব্যবহার করে আসলেন, কিভাবে পেয়ে গেলেন? মিশরবাসীর একটা জাতীয় সমস্যা, প্রত্যেক বছরের মাথা মিশরের একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যুবতী মেয়েকে ওই নীল নদীকে ডালি এবং বলি দিতে হতো। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা মনোযোগ লাগবে কিন্তু। মিশরবাসী শতাব্দীর পর শতাব্দী নীল নদীর পানি ব্যবহার করে আসছে। বছরের মাথায় একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যুবতী মেয়েকে ওই নদীকে কি দিতে হতো? কারণ ওখানে জিনের উপদ্রব ছিল, জিনের প্রভাব ছিল।
তো ওরা যখন সেই সময় গনিয়ে আসছে, মিশরবাসী কয়েকজন লিডার, কয়েকজন নেতৃবর্গ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন, হুজুর আমরা আগে ছিলাম অন্য ধর্মে, এখন আমরা মুসলিম, কিন্তু হুজুর আমাদের মিশরের একটা জাতীয় সমস্যা কি? হুজুর আমরা শতাব্দীর পর শতাব্দী আমাদের পূর্বপুরুষ সহ সবাই প্রত্যেক বছরের মাথায় একটা মিশরের যুবতী সুন্দরী মেয়েকে নীল নদীকে ডালি বলি দিয়ে দিয়ে পানির ব্যবহার করে আসছেন, হুজুর এখন তো আমরা মুসলিম, এটা কি ইসলাম সমর্থন করে? এই কথা বলা মাত্রই আমর ইবনুল আসির শরীরে লোম খাড়া হয়ে গেল। কি ইসলাম আসছে নারী জাতিকে, যে কোনো নারী পুরুষকে ডালি এবং বলি থেকে মুক্ত করার জন্য ইসলাম আসছে। কারণ আপনার ইতিহাস পড়েন নাই, আরবের ইতিহাস পড়েন নাই? কোন ঘরে যদি মেয়ে সন্তান হতো, নিজের জন্মদাতা বাবা সেই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। বর্তমান যুগের মহিলারা এই ইতিহাসটি জানে? আজকে তারা নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার কে দিয়েছে তাদেরকে? কোথায় গেল? আজকে মেয়েরা নিজের বাবার ঘরের চেয়ে ফরের ঘরে গিয়ে রাজরানী হয়ে থাকতেছে। কোথায় পেল এগুলা? এই ইতিহাস তারা জানে না। মক্কার হেরমে আমি নিজের চোখে দেখছি, সৌদি সরকার ওই জায়গাটা ঘিরে রাখছে, একটু অভিশপ্ত জায়গা। আইয়ামে জাহেলিয়াতের মধ্যে নিজের জন্মদাতা বাবা মেয়েদেরকে এখানে জীবন্ত কবর দিত। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? আজকে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, গরিব ঘরে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন কন্যা সন্তান, কিন্তু সে বাবা, গরিব বাবা মেয়েকে মারতেছে, মেয়েদেরকে মেরে ফেলতেছে, নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েদেরকে পড়াচ্ছে। এই ভালোবাসা কোথায় পেল? এই ভালোবাসা নিয়ে আসছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবী। আমার নবী আসছেন, ভালোবাসা আসছে, আমার নবী আসছেন, মায়া আসছে, ন্যায় আসছে, ভাতৃত্ববোধ আসছে। কি বিরক্ত হচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। হে রাসূল, এই বিশ্বের মানুষ, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, তোমরা যখন একে অপরের দুশ্মন ছিলে, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ বলতে কিছু ছিল না, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশ্মন ছিলে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেত, তখন আল্লাহ, তখন আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, তোমাদের অন্তর থেকে শত্রুতা মিটা বের করে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা, মায়া, মমতা, ভাতৃত্ববোধ আমি সৃষ্টি করে দিয়েছি। ফাআসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলা, সেই নিয়ামতের মাধ্যমে তোমরা আজকে সমাজে ভাই ভাই মিলে মিলে ভাই সুশব্দ, তোমরা ভাই ভাই হয়ে
অত্যন্ত শান্তির সাথে তোমরা সমাজের মধ্যে বসবাস করছো, অতএব তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। প্রশ্ন আসবে, সেই কোন নিয়ামত যেই নিয়ামত আসার কারণে ভালোবাসা শত্রুতা মিটাম, ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল, আমরা এক ফ্যামিলির হয়ে গেলাম, শান্তি সে বসবাস করছি। সে কোন নিয়ামত? উত্তর আসবে, সে আর কি কোন নিয়ামত? নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আসছেন, ন্যায় আসছে, নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, আদল ইনসাফ আসছে, নবী আসছেন, কুফর শিরকে খালি গটায়ে हो गई सारी दूर, कुफर शिरके खाली गटाए हो गई सारी दूर, मशरिक मगरिब दुनिया अंदर हो गया नूर ही नूर, नबी जी अल्लाह 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 আল্লাহ আল্লাহ। এই সূরা নামলের এই তাফসীর থেকে এবং আমার নবীর একটা আরেকটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিয়া ইকরাম যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্য যত নবী রাসূল এসেছেন, সমস্ত আম্বিয়া ইকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারোর জন্য একটি দিরহাম দিনার তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আমার দয়াল নবীর হাদিস, সমস্ত আম্বিয়া ইকরাম যেহেতু আল্লাহ দেখেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, এবং আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। কি দান করেছেন রে বাবা? ইলম দান করেছেন। এই জন্য আমার রাসূল বলছেন, সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাবার সময় নিজের পরিবার এবং ছেলে মেয়ে সহ উম্মত সহ কারোর জন্য একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম সম্পদ রেখে গেছেন ইলমে দ্বীন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ইলমে দ্বীন পেয়ে, এত বড় নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার জন্য বললেন, ওয়াকাল আলহামদু লিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আল্লাহর অসংখ্য ঈমানদার বান্দাদের মধ্যে অনেক অসংখ্য বান্দাদের উপর আমাদেরকে অনেক বড় ফজিলত দিয়েছেন, মর্যাদা দান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আসলে আমি এভাবে বলতে গেলে সারা রাতটা চলে যাবে। এবার আসুন, আল্লাহ বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, এবং দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। আগে বলছিলাম দাউদ আলাইহিস সালামের কজন ছেলে? 19 জন ছেলের মধ্যে দাউদ আলাইহিস সালামের তরকা পেয়েছেন একজন ব্যক্তি, যার নাম সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ নিজে বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, দাউদ আলাইহিস সালামের তরকা মিরাস পেয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। সাবধান, এখানে মিরাস মায়নি
দুনিয়াবি কোনো মিরাস নয়, দিনের দিরহামের মিরাস নয়। এক্ষুনি আমি হাদিস পড়লাম, আমার নবী বলেন ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার এবং উম্মত সহ কারো জন্য একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া কেরাম একটা মিরাস রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আমার জীবন মরণ সাজাবো মাদানি। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার জীবন মরণ সেই রঙে রঙিনে হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ। আমি আমার একটা আলোচনা ফেলে আসছি। ওই মিশরবাসী হযরত সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা শিকায়েত করলো, হুজুর আমরা তো আগে অন্য ধর্মের ছিলাম, এখন আমরা মুসলিম, তো আমাদের জাতীয় একটা সমস্যা, এই নীল নদী পানি দেয় না। নীল নদী পানি দেয় না। এখানে জিন জাতির ছিল, প্রভাব ছিল। যদি নীল নদীর পানি আমাকে পেতে হয়, তাহলে মিশরের একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যুবতী মেয়েকে ডালি এবং বলি দিতে হয়। এত বছর ধরে শতাব্দীর পর শতাব্দী এ ধরনের মিশরবাসীর একজন সুন্দরী যুবতী মেয়েকে ডালি বলি দিয়ে দিয়ে আমরা নীল নদীর পানি ব্যবহার করে আসছি। হুজুর এটা কি ইসলাম সমর্থন করে? আমর ইবনুল আসের রুম খারাপ? না না, অসম্ভব। ইসলাম এটা সমর্থন করে না। হ্যাঁ হুজুর বুঝলাম, ইসলাম এটা সাপোর্ট করে না, সমর্থন করে না, তবে এই সমস্যার সমাধান কিভাবে হবে? আমার ভাইয়েরা, আমর ইবনুল আস বলেন, হে মিশরবাসী, আপনাদের জাতীয় সমস্যার কথা আমি লিখে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ফারুক আজমকে জানাচ্ছি। আমি এটা তো এই সমস্যার কথা তো খলিফাতুল মুসলিমিন ফারুক আজমকে জানাতে হবে। হুজুরের উত্তর আসা পর্যন্ত আপনারা কিন্তু অপেক্ষা করতে হবে। আরে বাবা, বর্তমান তো আধুনিক যুগ, এখানে আমি ওয়াজ করছি সারা বিশ্বের মধ্যে চলে যাচ্ছে। ওই যুগে তো সেই ব্যবস্থা ছিল না। আরে এক গ্রামের সংবাদ আর এক গ্রামে পৌঁছাতে অনেক সময় লাগতো। আমর ইবনুল আস বলেন, আমি আপনাদের ঘটনা তালিকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে অবহিত করছি, হুজুরের উত্তর আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। বলে অবশ্যই আমরা অপেক্ষা করব। আমর ইবনুল আস চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন ফারুক আজমের নামে চিঠি লিখলেন। মিশর বিজয় হলো, মিশরের জমিনে কলমার পতাকা উড্ডীন হলো, কিন্তু এই মিশরের জমিন মিশরবাসীর একটা জাতীয় সমস্যা। এরা শতাব্দীর পর শতাব্দী মিশরের শহরের সম্ভ্রান্ত পরিবারের একজন যুবতী মেয়েকে নীল নদীকে ডালি বলি দিয়ে দিয়ে ওরা পানি ব্যবহার করে আসছে। হুজুর, ওরা আমার কাছে সমাধান চেয়েছেন, ইসলাম তো এটা সাপোর্ট করে না। হুজুর, আমি কি উত্তর দেব? এই সমস্যার সমাধান কিভাবে করব? আপনি একটু উত্তর দিয়ে জানালে উপকৃত হব। চিঠি পেয়ে ফারুক আজম খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে সাথে সাথে ফারুক আজম একটা চিঠি লিখতেছেন। কি বললেন? এ আমর ইবনুল আস, এই বিষয়ে তোমাদেরকে চিন্তিত হবার কোনো দরকার নাই। আমি ফারুক আজম ডাইরেক্ট নীল নদীর কাছে চিঠি লিখতেছি। আল্লাহু আকবার বলছেন। আমি ডাইরেক্ট নীল নদীর কাছে চিঠি লিখতেছি। আচ্ছা, নীল নদী লেখাপড়া জানে?
আহলে সুন্নাত ওয়াল জামাতের দালায়েল অনেক মজবুত, এগুলো বুঝতে অনেক ব্রেন লাগবে। আমর ইবনুল আস ফারুক আজম চিঠি লিখছেন, এই আমর ইবনুল আস, আমি ডাইরেক্ট নীল নদীর কাছে চিঠি লিখতেছি, কি বাইনি এখানে চুক্তি টুক্তি নেই, এখানে কি নেই, এখনো চুক্তি নেই, আমি ডাইরেক্ট চিঠি লিখতেছি নীল নদীর কাছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। ফারুক আজম চিঠি লিখলেন, হে নীল নদী, ইয়া বাহারু ইন কুনতে তাজরি বিনাফসিক লা তাজরি, এ নীল নদী, তুমি যদি তোমার ইচ্ছায় চলো, তোমার পানি আমাদের লাগবে না, তুমি পানিগুলো বুকের মধ্যে বেঁধে রেখে দাও। ওয়াইন কুনতি তাজরি বিআমরিল্লাহ ফাজরি, এই নীল নদী, তুমি যদি আল্লাহর নির্দেশে চলো, আল্লাহর হুকুমে চলো, ওমর ফারুকের চিঠি পাওয়া মাত্রই পানি ছেড়ে দাও। এখন থেকে কিয়ামত পর্যন্ত নারী বলি দেওয়া চলবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে ফারুক আজমের ঈমান দেখেন, ফারুক আজমের ঈমানের মজবুতি। এ আমর ইবনুল আস, আমি উমরের চিঠিখানা নীল নদীর মাঝখানে ফেলে অতি দ্রুত বেগে চলে আসবা, কারণ এই উমরের চিঠি পাওয়ার পর নীল নদীর কোনো ক্ষমতা নাই পানি বন্ধ করে রাখার। এই কথা শুনে মিশরবাসী হাজার হাজার মানুষ, একই তামাশা, নীল নদী কি চিঠি পড়তে জানে? হাজার হাজার মানুষ সমাগম হলো। যখন নীল নদীর মাঝখানে ফারুক আজমের চিঠিটা ফেলে এমন দৌড় দিলেন, এরপরও পানি এসে তাদেরকে বিজাই ফেলছেন। সেই নীল নদী পানি ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত হাজার 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 বছর চলে গেল, নীল নদীর পানি কমে নাই, শুকাই নাই। আরেকটা মশলা মনে রাখবেন, নীল নদী হলো জান্নাতের নদী। দুটা নদী পৃথিবীতে, একটা নীল নদী আর একটা ফোরাত নদী। নীল নদী আর ফোরাত নদী, এই দুটার মাথা কোথায়? এগুলো বলতে গেলে পাগল হয়ে যাবেন আপনারা। এগুলো সিদরাতুল মুনতাহা। আমার নবী মেরাজের রাত্রি সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ওখানে 4টি নাহার দেখলেন, দুটো জাহিরি আর দুটো বাতিনি। দুটো জাহিরি নদী, একটা হলো নীল আর একটা হলো ফোরাত নদী, আর দুটো বাতিনি, এগুলো যাচ্ছে জান্নাতের মধ্যে। এগুলো ব্রেনে আসবে না বাবা। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় নীল নদীতে গোসল করার, ফোরাত নদীতে যাওয়ার, দেরি না করে উযু বানিয়ে সাথে সাথে গোসল করে নেবেন, এটা জান্নাতের নদী। এই নদীগুলো জান্নাতে যাবে। পানি ছেড়ে দিয়েছে। কয় বছরের চুক্তি বাবা? কথা বলছেন না কেন? কয় বছরের চুক্তি? আজকে যখন ভারত ফারাক্কা বাঁধ ছেড়ে দে, তিস্তা বাঁধ ছেড়ে দে, পানি যখন গোটা দেশটা ভাসিয়ে নেয়, কান্না এসে যায়। ওই কথাগুলো মনে পড়ে। আমাদের ঐতিহ্য তো আমরা হারিয়ে ফেলছি আজকে। কারণ ফারুক আজমের সাথে তো মহাশক্তির সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক, তাদের কোন আর সমস্যা থাকতে পারে? কথা বলছেন না কেন? সমস্যা থাকতে পারে। এখন তো আমরা আল্লাহ রাসূল বাদ দিয়ে ফেলছি। আমরা রাত্র দিন ঘুমাচ্ছি না। কেউ যাচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক করার জন্য, কেউ যাচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক করার জন্য। কেউ আছে আমেরিকার পিছনে, কেউ আছে রাশিয়ার পিছনে। নবীর পিছনে কয়জন আছি আমরা? এখনো সময় আছে। আসুন আমরা সবাই একযোগে তওবা করব। না ছুটে হাত সিদা মন তুমহারা ইয়া রাসূলুল্লাহ।
न छूटे हाथ से दामन तुम्हारा, हमेशा ये रहेगा ये सहारा। आय थोड़ा रे ये शीतल्य कहने को मुतुल मैं निजो ठान्डा फेस मोहब्बत निये पढ़बेन। कहाँ जाऊं किसे अपना बनाऊं इसी जमाने में, मेरा दिल हो गया है पारा पारा या न छूटे हाथ से दामन तुम्हारा। এই কিতাবগুলো যখন পড়ি দুই চোখের পানি আসে, কান্না ছাড়া তার কোনো উপায় নাই। ফারুক আজমের চিঠির ফারুক আজমের নির্দেশে নীল নদী পানি চাপতে বাধ্য হয়েছে। আমরা সে জাতি, আজকে আমাদের এর অবস্থা কেন? একবার আমাদেরকে তিস্তা নদীর পানি ডুবায়, একবার ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবায়। সমস্যা আছে, সমাধান নাই। কথা বলছেন না কেন? আরে সমাধান পাবেন কোথায়? সমাধান তো মুস্তাফার দরওয়াজায় পাবেন। আপনি তো নবীর দরওয়াজা ছেড়ে দিয়ে চলে গেছেন, আপনি কোথায় সমাধান পাবেন? আমার রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে সমাধান করে দেব। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও কিন্তু তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি ইন্তেকাল করে মদিনায় যাব, উম্মত তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো তোমাদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। আমি নবী মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমাদের আমলনামা দেখতে থাকবো। ফামা রাআইতু খায়রান, যখন তোমার আমলনামায় সওয়াব লেখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, আমি সেটার উপর আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যখন তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি রাসূল আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহু আকবার। মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। এখন তো অনেক আছে নবী মরে গিয়ে তোমাকে এগুলো বলতে কে বলছেন? তুমি হায়াত কি বুঝো, মত কি বুঝো? আমাদের নবী হায়াতুন নবী, শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিয়া ইকরাম ইন্তেকালের পরে আফন আফন রওজা মুবারকের সশরীরে জিন্দা। কথা বলছেন না কেন? সশরীরে জিন্দা। আমার নবী এখনো মদিনার রওজায় পাক বলে আমার মত এটা তোমাদের জন্য উত্তম। তোমাদের আমলনামা আমার সামনে পেশ করা হবে, আমি তোমাদের আমলনামায় যখন সওয়াব লেখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, আমি সেটার উপর আল্লাহর প্রশংসা করি। ওমা রাআইতু গায়রাহু, যদি তার বিপরীত লেখা দেখি, আমি তোদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমার ভাইরা, আমরা সেই নবীর দামান ছেড়ে দিয়েছি, আমরা সেই নবীর ফতেমতে নাই। এখন তো বাংলাদেশে রাজনৈতিক গরম, মাঠ একেবারে গরম। অনেক ইসলামী রাজনীতিবিদরা বরগলায় ঘোষণা দিচ্ছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। হ্যাঁ, এটা একটা ভালো কথা, অসুবিধা নেই। কিন্তু আজ পর্যন্ত কেউ বললো না যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব। এটা বলার কেউ নাই রে বাবা, এটা বলার কেউ নাই। কারণ আমার নবী মক্কার জমিনে এসে দেখলেন গোটা সমাজ সুদী সমাজ। সুদ মানি বুঝেন? সুদ মানি হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কাছে
কিছু থাকলে এটাও যেন আত্মসাৎ করতে পারে। যেমন একজন গরিব মানুষ বিপদে পড়ে, চাচা আমার আম্মা স্ট্রোক করছে, আমি মাকে নিয়ে মেডিকেলে যেতে, আমার কাছে পয়সা নাই, আমাকে ৫০০০ টাকা দেন 1 মাসের জন্য। হ্যাঁ দেব তো, কিন্তু 1 মাস পরে তুই আমাকে ৬০০০ টাকা দিতে হবে। আমরা মানুষ, আমরা আকৃতিতে মানুষ, মানবতা কই? আরে বাবা ইনসান তো হ্যাঁ, ইনসানিয়ত কাহা? মানুষ তো বটে, মানবতা কই? এই বেচারা বিপদে পড়ে আপনার থেকে ধার নিল ৫০০০ টাকা, কিন্তু তাকে ওয়াপস করতে হচ্ছে ৬০০০। স্পেয়ার কত? ১০০০। দিচ্ছে কে? গরিব মানুষ। নিচ্ছে কে? পুঁজিপতি। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে? আমার নবী, আমার ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আমার দয়াল নবী হাদিস বর্ণনা করলেন, লির রিবা ৭০ হুবা, উম্মত সুদের ৭০টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের ৭০টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলছেন। আমার নবী বলেন, সুদ দেনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদ লেনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদি কাগজ যারা লেখে তাদের উপর আল্লাহর লানত, সুদের পক্ষে যারা সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর লানত। এক পর্যায়ে আমার দয়াল নবী ১০ম হিজরিতে আরফাতের মাঠে গিয়ে আমার নবী যে বক্তব্য দিয়েছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কাদামাইয়া মাদু, উম্মত আইয়ামে জাহিলিয়াতের সৃষ্ট সমস্ত সুদ প্রথা সবগুলো আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। সুদ সিস্টেম আমার রাসূল দফন করে দিয়েছেন। এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতা দূরীভূত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাকাত এনে দিলেন। আল্লাহ যাকাত ফরজ করেছেন বড় বড় পয়সাওয়ালার উপর, ফুজিপতির উপর। কি তুখাযু মিন আগনিয়াইহিম, এখানে অর্থ হলো বড় বড় সম্পদশালী পয়সাওয়ালা মানুষ থেকে নেওয়া হবে, ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হবে। দেখেন আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কি বললাম বাবা? যাকাত। আপনারা আমার মুখে মুখে বলতে পারবেন না? যাকাত ভিত্তিক সুদ মুক্ত। আর আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ। বসে আছি ব্যস্ত যাওয়ার জন্য, অনেকে নাকি বেহেশতের টিকিটও দেওয়া হচ্ছে। আল্লাহ হেদায়েত নসিব করুক। কই আসুন, আমি একজন মোল্লা মানুষ, এগুলো সরকারের কাজ, আমার কাজ না। এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ল। আপনাদের জানা আছে, আমি আপ্রাণ চেষ্টা করে আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে আজকে 17 বছর ধরে। কতক্ষণ লালদিঘির পারে, কতক্ষণ জমিতুল ফালা মাঠে, কতক্ষণ জাতীয় প্রেস ক্লাবে, কতক্ষণ ঢাকায়, কতক্ষণ সিলেট, কতক্ষণ কুমিল্লা, বিভিন্ন জায়গায় গিয়ে, শুধু বাংলাদেশে না, দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি, তোমরা যৌতুক ছাড়া বিয়ে করবা কিনা। আমার ভাইয়েরা, এই কাজগুলো কি আমার ছিল না সরকারের ছিল? আমি অনেক রাগ করে বলছিলাম অনেকবার, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি গুনাহগার, জানি না আল্লাহ এই খেদমত গুলো কবুল করছেন কিনা।
আপনারা এলাকার দেখেন হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। আমি অনেক ইতিহাস আমার জানা আছে, এতগুলো কথা বলার সময় এখানে নেই। আমি বিগত 2 কোরবানির আগের 3 বছর আগে আমি দিল্লি, আমি অসুস্থ ছিলাম, আপনারা দেখেছেন। আমি দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা সেরে আমি দুবাই হয়ে কাতার গেলাম। কোরবানের সময় দেখলাম আমাদের হাটহাজারীর এক জায়গায় একটা মেয়ে বিবাহ দিয়েছে, বেশি দেরি হয় নাই। যখন কোরবান আসলো, মেয়ের বাবা কষ্ট করে একটা ছাগল পাঠিয়েছে মেয়ের শাশুড় বাড়িতে। ওই জালেম স্বামী, তোমার বাবা আমাকে খাটো করে ফেলছে, ছোট করছে, বেইজ্জত করছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এই জালেম স্ত্রীটাকে মারতে মারতে সাপ মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করছি? আইয়ামে জাহেলিয়াত ছেড়ে গেছে। আমাদের এই দুরবস্থা কেন হলো? একমাত্র কারণ আমরা মুস্তাফার দামান ছেড়ে দিয়েছি, আমরা নবীর সুন্নত তরিকা আদর্শ বাদ দিয়ে ফেলছি। যৌতুক থেকে দেশ মুক্ত হোক, আপনারা চান কি চান না? 2 হাত উঠে বলতে হবে, চান কি চান না? মাদক থেকে দেশ মুক্ত হোক, চান কি চান না? চাইলে এমনি চাইলে হবে না, আন্দোলন লাগবে। আমি গুনাহগারের আন্দোলনের ফসল। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী 25 তারিখ 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের রাসবিয়া নুরিয়া ফটিয়া শাখার উদ্যোগে ঐতিহাসিক যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ, তাফসীর কোরআন মাহফিল যাওয়ার দরকার আছে। ফটিয়াতে একেবারে আপনাদের কাছে। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। জনগণের পক্ষে কাজ করুন। এত বড় বড় নেতা, এত বড় বড় পলিটিশিয়ান পলিটিক্স করে, আপনার পলিটিক্স তো জনগণের পক্ষে না। আপনার পলিটিক্সটা হলো আপনার পকেট ভারী করার জন্য, জনগণের জন্য না। এগুলো বললে অনেক কথা এসে যাবে, অনেকে রাগ করবে। আমি আল্লাহর ওয়াস্তে কথা বলি। এই যে মাদক বলেন তো, বর্তমান যে সিস্টেম, আরে চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে যদি 186টি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, আপনি আর কোথায় যাবেন? ছেলে মেয়েকে কোথায় পাঠাবেন? এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আমার প্রশ্ন হলো, এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে, পুলিশ আছে, বিজেপি আছে, আর্মি আছে, নেভি আছে, এতগুলো থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকে কিভাবে? এই মুহূর্তের মধ্যে আমি সবাইকে বলছি, এই গুনাহগারের আন্দোলন যে আমি নিজেও মাদক সেবন করব না, আরে কিভাবে বলবো? ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ছেলে মেয়েরা জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে। কথা বলছেন না কেন আপনারা? সবাই তো ঠিক বললেন, আপনি তার বিপরীত কি পদক্ষেপ নিয়েছেন? আমরা কারা? আমার দায়িত্ব কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের জন্য। তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আমরা কি দায়িত্ব পালন করেছি? আপনার ওয়াইফ নামাজ পড়ে, কোনোদিন জিজ্ঞাসা করেছেন? আপনার মেয়ে, আপনার ওয়াইফ মার্কেটে ঘুরে কেন? এখন তো গোটাদের মহিলাদের দখলে, কাঁচা বাজার পর্যন্ত মহিলাদের দখলে। আপনি কি পদক্ষেপ নিয়েছেন? ইনকি হাইল হুজুর হলো হয় বুঝে না? নিজেকে চিনুন, নিজের দায়িত্ব সম্পর্কে অবহিত হন, নতুবা কবর হাসর কিয়ামতের মাঠে কেউ আমরা রেহাই পাবো না। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা কি মাদক সেবন করবা? এক ছেলের হাত উঠে বলো, আমরা মাদক সেবন করব। আমরা মাদক সেবন করব? জুয়া খেলবে?
এই আজ থেকে সবাই হাত উঠে বলে বড় আমরা মোবাইলে জুয়া খেলা আর খেলবো না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত নসিব করো। আমি আমার কিছু দায়িত্ব হলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করে যাচ্ছি। রাত গভীর হয়ে গেছে। এর তাফসীর এটা আটলান্টিক মহাসাগর। আমি শুধু তাফসীর করলে হবে না, সমাজের বাস্তবতাকে আমাকে নিয়ে আসতে হবে এই কোরআন সুন্নাহর আলোকের মধ্যে। আমি বিনয়ের সাথে বলবো, আচ্ছা যৌতুক ছাড়া বিয়ে কে কে করবে? মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার ভাইয়েরা, ওই এলম যদি আমাদের থাকতো, আল্লাহ যে এলম দান করেছেন সে এলম যদি থাকতো, আমরা স্বামী যদি জানতাম স্ত্রীর অধিকার কি, স্ত্রীরা যদি জানতো তার উপর স্বামীর অধিকার কি, এই এলমগুলো থাকলে আজকে এই দেশ এই পর্যায়ে কোনোদিন আসতো না। ঠিক কিনা? স্বামী বিয়ে তো করতেছে আমাদের ছেলেরা, কিন্তু স্ত্রীর হক সম্পর্কে কয়জন জানো? মেয়েরা তো স্বামী নিচ্ছে, মা বাবা না দিলে কোর্ট ম্যারেজ না। আলহামদুলিল্লাহ, মা বাবা না জানলে, না জেনে, মা বাবা যেন না জানে কি ম্যারেজ করতেছে, কোর্ট ম্যারেজ। জামাতা নিয়েছ, স্বামীর হক সম্পর্কে জানো? হায় 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 হায়, এখন এর কি বিয়ে টিয়ে বাইফুল আর সংসার করলে করতে না। ওরা কেউ কথাই না জানা হন আর ছোট খালে ছোট থাকতে 5 বছর 6 বছর 7 বছর থাকতি 5 জলে বেগুন মিলি লড়ি গুলো চোখ কাড়ি আদা চোরা বাড়ি খাইলে আর দোষ নাই। এটা কি বিয়ে করার দাম দোষ আনতে বাধ্য বাড়ি কত বেগুন। অনেক কথা বলে ফেললাম, মনে কষ্ট নিবেন না। নেয়ামত কিন্তু আমাদের ঘরে, যাদের করে আল্লাহর কোরআন সেই ঘরের ছেলে মেয়েরা এভাবে গোমরাহ হতে পারে না। কিন্তু কোরআন তো আমরা ফেলে দিয়েছি, নিজে কোরআন তেলাওয়াত করি না, ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার গুরুত্ব তো আমাদের মধ্যে নেই। সকালবেলায় দেখা যায় স্ট্যান্ডার্ড ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি নিজের ছেলে মেয়েকে একেবারে শার্ট ফ্যান ভরায়, থাই টু ভরায়, চশমা টশমা দিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? কেজি স্কুলে, কিন্টার গার্ডেনে, আশা প্রত্যাশা নাজমান ব্রাক স্কুলে। বলেন সেই স্কুলে কি, সেই স্কুলে আল্লাহর কোরআন নামক কোন সাবজেক্ট আছে? আমার নবীর হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? আপনি জানেন দেখেন আল্লাহর কোরআন না হাদিসও নাই, তো কি জন্য নিয়ে গেলেন? ছেলে মেয়েদেরকে ধ্বংস আপনি নিজেই তো করলেন, আপনি নিজে ধ্বংস করে দিয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ। আপনার ওয়াইফ নামাজ পড়ে? আমরা ছোটবেলায় দেখতাম যারা ফারাজ সর্দার থাকতো, সিদ্ধান্ত নিত এই সমাজের মধ্যে কোন একটা ফ্যামিলির কেউ যদি নামাজ না পড়ে তাকে সমাজ থেকে কি করে দিত? বের করে দিত। এখন এই মানুষটা এখন নাই। কাদের সাহেবের এই ধরনের নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। প্রিয় হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বক্তা আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী জামিয়া রজবিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদুল কাদরী মাদ্রাজুল আলী, আল্লামা মুফতি আহমদুল কাদরী মাদ্রাজুল আলী। সবাই বলুন মারহাবা, আহলান সাহলান। জুড়ে বলুন আহলান সাহলান। কাদরী সাহেবুল কেবলার আগমন, প্রিন্সিপাল সাহেবের আগমন,
অনাথ দাওয়াত আর কার আছে নাকি? অনাথের ফজর নামাজের ঘরে থাকে তোমার। মাশাআল্লাহ, সব বলেন মারহাবা, আহলান সাহলান। মুজাহিদ মিল্লাত উস্তাদুল উলামা মুফতি আহলুস সুন্নাহ আলহাজ মাওলানা আহমদ হোসেন আল কাদেরী সাহেব কেবলা তশরিফ এনেছেন, সবাই বলেন মারহাবা। আই ভাই অসুস্থ, আই শাহ বলেন মারহাবা। এখন তোরা নো আইও যে ওই উজুর নো আই দে, এখন তোমার আর বহুত কষ্টই বইলে ওয়ার শুরু করে মারিয়ান দিয়ে আরো দিয়েছে তফসির। যাই হোক, আমি যতটুকু এগুলো তফসির বলা যাবে না, তারপরও যতটুকু সম্ভব। কিন্তু আজকের মেইন আলোচনা হলো ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داوود। বাকি আলোচনা করি নেই। আমাদের মূল বক্তব্য শুধু এমনি ওয়াজ শুনলে হবে না, আমাকে আবার তওবা করে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। আমি নিজে কোরআন পড়ব, আমার ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেব। অনেক মানুষ আমি জানি ফরজ নামাজ আমরা ইমামের পিছনে পড়ব, কেরাত আমাকে পড়তে হবে না, কিন্তু বাকি নামাজ তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি শুদ্ধ করে যে কেরাত শুদ্ধ করে না পড়ি না জানি, এনে 7 মান ফাড়াই ফেল জানা ভাইফুত চাই শুদ্ধ করে সূরা ফাতিহা খোদা করতে পারিবে, পরীক্ষা নিলে তো বোঝা যাবে। আমি কাউকে নার্ভাস করব না, তবে একটা নসিহত, ফজরের নামাজটা মসজিদে পড়বেন। আপনি 60 বছর বয়স, কোনো সমস্যা নেই, 70 বছর বয়স, কোনো সমস্যা নেই। আপনি ছাত্র, আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, নামাজ তো ফরজ। 5 ওয়াক্ত নামাজ আপনি একটা রুটিন করবেন। বিশেষ করে ফজরের নামাজ পড়ার পরে আমি 8 ঘন্টা সময় মসজিদে অবস্থান করব। আবার আমি এই বয়সে আলিফ বা তা সা জিম হা খা আমি মখরজ শুদ্ধ করে আমি আবার কোরআন শিখার চেষ্টা করব। বেশি না, মাত্র 3 মাস, ডেইলি আধা ঘন্টা করে, মাত্র কয় মাস? 3 মাস। আপনি একটু সময় দেন, কষ্ট করে 3 মাস মিলে 1 পৃষ্ঠা কোরআন যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন, বাকি গোটা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন। কি আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আর যারা আপনাদেরকে বলছি, যারা কোরআন হাদিস পড়েন নাই, ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, হারাম কাকে বলে, উযু কিভাবে করতে হয়, উযু নষ্ট হয় কিভাবে, নামাজ কিভাবে পড়তে হয়, যাবতীয় মসলা মসায়েল যেগুলো জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা তো মাদ্রাসা ছেড়ে চলে গেছেন, এই বয়সের মধ্যে আপনারা একটা কিতাব পড়বেন, যা বাহারে শরীয়ত, কি বললাম, বাহারে শরীয়ত, 6-7 খণ্ড বাংলা অনুবাদ হয়েছে। মোহাম্মদিয়া লাইব্রেরির সাথে যোগাযোগ করলে, আমাদের উলামা ইকরামকে বললে ওরা এনে দেবে। এই বাহারে শরীয়ত কিতাবগুলো বাংলা অনুবাদ হয়েছে। আপনি নিজে পড়বেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন, বন্ধু বান্ধবের বিবাহের মধ্যে উপহার দেবেন। এরপরে আকীদা যদি শিখতে চান, আজকালকার অনেক মানুষ আকীদা বুঝে না, সহি আকীদা জানতে চাইলে সংক্ষিপ্ত আকারে আরেকটা বই কিনবেন, এটার নাম যা আল হক। কি বললাম? যা আল হক, 2 খণ্ড, মোহাম্মদিয়া লাইব্রেরির মালিক লুৎফুর রহমান এটা বাংলা অনুবাদ করেছেন, চমৎকার বাংলা করেছেন। আর আপনারা যদি আরো বেশি জ্ঞানী গুণী হতে চান, তাহলে আপনি কিনে নেবেন বিজ্ঞান না কোরআন। আরেকটা বই নেবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাম্বার 1, 2, 3, 4। আরো একটা যদি নিতে চান, রহস্যে ভরা বিসমিল্লাহ।
এ শুধু বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে কি আছে? রহস্য ভরা বিসমিল্লাহ। এসব বই পুস্তক নিজে পড়বেন, বন্ধু বান্ধবকে উপহার দেবেন। আল্লাহ আমাদেরকে, আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেজার? দুই হাত উঠায় বলতে হবে খুশি না বেজার? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যুগ যুগ ধরে রাজনীতিবিদরা সুন্নিদেরকে অবহেলা করেছেন, এখন সুন্নিদেরকে অবহেলা করার আর কোনো কি নেই, সুযোগ নেই। ইনশাআল্লাহ আগামী সুন্নি জনতা প্রমাণ করে দেবে বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ, বাংলাদেশ আউলিয়া কেরামদের বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? এটা প্রমাণ করতে হবে। সবাই সুন্নি করে ছেলে, এই কেউ সবাই এক জায়গায় এসে যান, দেখবেন যে গোটা দেশটা আহলে সুন্নাত ওয়াল জামাতের। আল্লাহ পাক আমাদের চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? মাথা মানুষ এখন ধরে শাহে আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। শাহ আমানত উনি কে? উনি চট্টগ্রামের শহর কুতুব। শাহে আমানতের নামে আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। ঢাকা বিমানবন্দরের নাম কি? শাহজালাল। 360 জন আউলিয়া, যার নেতৃত্বে এই মগরাজ্যে রাজা গৌরবেন্দ্র রাজ্যে এসে যদি না আসতো এই দেশের মানুষ আমরা ইসলাম কোথায় পেতাম? যারা আউলিয়া ইকরামের মাজারে বোমা মারে, যারা আউলিয়া ইকরামের সামনে কটাক্ষ করে, তাদের লজ্জা থাকা দরকার। সে আউলিয়া ইকরাম না আসলে আমরা ইসলাম কোথায় পেতাম বাবা? আমার দাদা মুসলিম কিভাবে হতো? আমার নানা মুসলমান কিভাবে হতো? এই আউলিয়া ইকরামের কোরবানের বিনিময়ে আমরা আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মটা আমরা পেয়েছি। তাই আমরা আমাদেরকে সে আউলিয়া ইকরামের কে শ্রদ্ধা করা দরকার আছে কিনা? আজকে মাজারের মধ্যে আক্রমণ করা হচ্ছে, দুঃখ লাগে। অনেক মানুষ মাজারে আক্রমণ করে, আবার দেখা যায় এরা ওই হিন্দু ভাড়ায় গিয়ে মন্দিরে পাহারা দেয়। এটা কোন ধরনের নীতি আমি তো বুঝতেছি না এগুলো। আমরা হিন্দু ভাড়া পাহারা না দিতে বলছি না, তুমি মাজার ভাঙছো কেন? আর সবাই এমনি বলে আপনারা আইন হাতে নিবেন না, আইন হাতে নিবেন না। তা আপনি যদি পারেন একটা আদালতে মামলা করেন, কোন মাজারে কি সমস্যা হচ্ছে, এগুলো তো করা দরকার। আপনি আইন হাতে নিলেন কেন? মানুষকে কবর থেকে উঠাই এনে আঘাত করা হচ্ছে, আগুন দিয়ে জ্বালা দেওয়া, এগুলো কি? এটাকে ইসলাম সাপোর্ট করে? কেউ প্রমাণ করতে? আরে আমার রাসূল বলছেন যে হাত্তান নামলা, একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে জ্বালাতে পারবে না। এই যে ইসলাম নয়। হিন্দুরা হিন্দুদের ডেড বডি আগুনে জ্বালায়, খোদার কসম কোন মুসলমান হিন্দুদের বডির ডেড বডি আগুন দিয়ে জ্বালাতে পারবে না। আপনারা জানেন আমার নবীর আল্লাহর শত্রু, বড় শত্রু আবু জেহেল। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। 1 নম্বর আল্লাহর শত্রু আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা। আমার রাসূল বলছেন যুদ্ধের পরে এদেরকে খলিফা বদরের এখানে যে জায়গা যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, এখানে বড় গর্ত করে তাদের লাশগুলো মাটি চাপা দাও। কিন্তু কোন মানুষকে যদি, কাফেরদেরকেও যদি আগুন দিয়ে জ্বালাবার সুযোগ থাকতো, আমার রাসূল প্রথম বলতেন যে আবু জেহেলের ডেড বডি জ্বালিয়ে ফেলো। কিন্তু কোন কাফের মুশরিকদের ডেড বডি জ্বালানোর নির্দেশ আমার রাসূল দিয়েছেন? আপনারাই কোথায় ফেলেন এগুলো? আপনাদের ইসলামের সাথে মদিনার ইসলামের কোন সম্পর্ক নাই। আমরা নবীর মদিনার ইসলাম চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? মুসলমানের ছেলে মেয়ের জন্য ইসলাম ছাড়া বিকল্প কোনো কি নেই, পথ নেই। আল্লাহ সবাইকে তওবা করে নবীর পথে এসে আবার কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা নিজে চলতে পারি, পরিবার চালাতে পারি, সমাজ রাষ্ট্র চালাতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। এই আহ্বান জানিয়ে আমার এলোমেলো কিছু বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ। এখন থেকে কাদেরী সাহেবুল কেবলা, ওনার বাড়ি একেবারে কাছে এখানে। আমি তো এখান থেকে আবার যাবো ওখানে সাতকানি, আবার ওখান থেকে যাবো ফরিদশরী বাড়িতে, অনেক দূরে, অনেক দূরে। এই জন্য
আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, তাদের পক্ষ থেকে মাহফিল কবুল করো। আমাদের যত ভাই বন্ধু কবরস্থানে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা রোগে আক্রান্ত সেবা দাও, করদার থাকলে মুক্ত করে দাও। আয় আল্লাহ এলাকাবাসীকে অন্তরের মধ্যে আল্লাহ কোরআন সুন্নাহর মহব্বত পয়দা করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করো। আল্লাহ যারা না বুঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডি পেরিয়ে ভিন্ন দেখায় যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকেও হেদায়েত নসিব করো। আগামী বাংলাদেশের পার্লামেন্ট সুন্নি জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু দেব দরকারি বয় বিচার হবে। এতক্ষণ ধরে কোরআন হাদিসকে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলম প্রিয় তরিকত আল্লামা আবুল কাসেম নুরী মাদ্দাতুল আলী। প্রিয় হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাফসীরে উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শহীদ আলমে দ্বীন ঐতিহ্যবাহী ইসলামী আজিজিয়া রদবিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি মাদ্দাতুল আলী। আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি মাদ্দাতুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। সাতকানে দেখি তো বাজি যেটা না সামনে উজুর যাবে যে নড়ে যাওয়ালে গেছে দামি নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله حنان منان والصلاة والسلام على حبيب